মহিলাদের স্বর্ণের ব্যবহৃত যে স্বর্ণ আছে তার জাকাত বাংলাদেশের কোনো কোনো শায়েখ বা কোনো কোনো কিতাবে দেখা যায় যে ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হয় না মহিলাদের। আবার অনেকেই বলছেন বা পপুলার যে মতটা আমরা জানি যে জাকাত দিতে হবে। আসলে সঠিক কোনটা আসলে? এটার ব্যাপারে আমরা দেখি যে মানে অনেকের কোটি কোটি টাকার বাড়ি আছে বা প্রাইভেট কার আছে যেটা কোটি টাকারও দাম, কিন্তু সেটা ব্যবহৃত হওয়ার কারণে জাকাত দিতে হচ্ছে না। তো স্বর্ণটা তো মূল্যবান নিঃসন্দেহে, সেটা তো শুধু ব্যবহারের জন্যই রাখা হয়েছে বা করা হয়েছে, সেটা কেন জাকাত দিতে হবে? এই প্রেক্ষাপটকে সেটা আমরা সঠিক মতটি জানতে চাচ্ছি। খুবই জরুরি প্রশ্ন এটা। তো এটা দুইটা মতই আছে, প্রসিদ্ধ দুইটা মতই আছে। এক্ষেত্রে সঠিক এবং সতর্কতামূলক যে মত সেটা হলো স্বর্ণ রূপা ব্যবহৃত হলো সেটার জাকাত দিতে হবে, এটাই সঠিক মত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক মহিলার বালা দেখলেন, অর্থাৎ হাতে চুরি পরে আসছে। তখন তিনি বললেন দুইজন এসেছিলেন, মা এবং মেয়ে, আর তুয়াদ্দিয়ানে জাকাতাহু, তোমরা কি এটা জাকাত দিয়েছো কিনা? তারা বলে যেন আমার জাকাত দেয়নি। তখন তিনি বললেন আয়াসুররুকুমা, এরকম হাদিসটা যে আল্লাহ তোমরা কি পছন্দ করো আল্লাহ তাআলা তোমাদেরকে এই চুরি, এই বালার পরিবর্তে আগুনের বালা, আগুনের শেখা দেবেন, এটাকে তোমরা পছন্দ করো? তারা বলে যে না, তা তোমরা পছন্দ করে না, তাহলে অবশ্যই তোমরা জাকাত দাও এটার। তাদের এই বালা বা চুরিটা ব্যবহৃত ছিল, অর্নামেন্ট ছিল। তো কাজেই এই হাদিসটা স্পষ্ট খুবই যে ব্যবহৃত অলঙ্কারেরও জাকাত দিতে হবে। এবং এক্ষেত্রে জমহুরের মত এটাই, সতর্ক আহওয়াত আসলাম, নিরাপদ মত এটি যে ব্যবহৃত স্বর্ণেরও জাকাত দিতে হবে। এবং আমরা দেখি যে অনেক এরকম ব্যক্তি আছেন যাদের 100 ভরি 200 ভরি স্বর্ণ আছে, তো তাদের লক্ষ লক্ষ টাকা জাকাত আসবে। এই জন্য শুধু এই কারণে না, মূলত স্বর্ণ এবং রূপা এটা স্পেশাল। আমাদের যে আসবাবপত্র যেগুলো আছে সেগুলোর কথা কিন্তু কোরআন এবং সুন্নাহ ওভাবে আসে নাই, স্বর্ণ রূপার কথা যেভাবে আসছে। দলিলটা আছে, যেটা আলাদা দলিল পাওয়া যায়, স্পষ্ট দলিল আছে, স্পষ্ট দলিলের কারণেই আমরা মনে করছি যে স্বর্ণ রূপা ব্যবহৃত হলে তার জাকাত দিতে হবে। এখন দেখা যায় একটা মহিলার 7 ভরি বা 8.5 ভরি স্বর্ণ আছে, জি, তার ক্যাশ টাকা নাই, জি, জাকাতও তার উপরই ফরজ, যেহেতু সেটা তিনি ব্যবহার করছেন। এখন এই জাকাতটা কি স্বর্ণ বিক্রি করে দেবেন না স্বামীর কাছ থেকে দেবেন, বা এটা কিভাবে? এটা তিনি স্বামীর কাছ থেকে নিতে পারেন। কোনো যে মহিলা, কারণ যে মহিলার 7-8 ভরি বা 8 ভরি 7.5 ভরি মিনিমাম স্বর্ণ আছে, তিনি বেশ সম্পদশালী মহিলা, স্পষ্ট বোঝা যাচ্ছে। তিনি না হলে তার স্বামী তো আছে, হ্যাঁ, স্বামীর থেকে নিয়ে দিবেন। অথবা স্বামী যদি দিতে পাচ্ছেন না বা নাই কোনোভাবেই, তিনি তার ওই স্বর্ণ থেকেই তিনি জাকাত দিবেন, সেটা বিক্রি করে হোক বা যেভাবে হোক তিনি জাকাত দিবেন, এটা তাকে দিতেই হবে, বিকল্প নেই।